আমেরিকা চাইলেই কি যখন তখন যুদ্ধ শুরু বা শেষ করতে পারবে? ইরান বলছে না, সেই সুযোগ আর নেই। তেহরানের সাফ কথা, যুদ্ধের সময় কিংবা শান্তির বার্তা কোনোটি এখন আর ওয়াশিংটনের ইচ্ছায় হবে না। ইরানের দাবি 5 মাসের এই লড়াইয়ে উল্টো নিজেরাই বিপাকে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনের প্রতি আবারও কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী তিনি বলেছেন, যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করার সুযোগ আমেরিকাকে আর দেওয়া হবে না। ইরানের জাতীয় স্বার্থই হবে সব সিদ্ধান্তের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি। 27 জুলাই তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসমাইল বাঘাই। দেশটির অপর এক আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান নিজেদের রক্ষায় যতদিন প্রয়োজন লড়াই চালিয়ে যাবে। বাঘাই মনে করেন, আমেরিকা এবং ইসরায়েল গত 5 মাস ধরে একটি চোরা বালিতে আটকে আছে। ইরানকে আত্মসমর্পণ করানোর যে পরিকল্পনা তারা করেছিল তা এখন তাদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানি নিউজ পোর্টাল ফার্স নিউজ জানাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই লড়াইয়ে ইরান শুরু থেকেই প্রতিরোধ গড়ে তুলেছে। যদিও মাঝখানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছিল, কিন্তু আমেরিকা সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তেহরানের। এখন তেহরান বলছে তারা আর কোনো অন্যায্য চাপ মেনে নেবে না। মেহের নিউজের খবর বলছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশকেও সতর্ক করেছেন বাঘাই। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কিছু প্রতিবেশী দেশ আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। ইরান এই বিষয়টি সহজভাবে দেখছে না। তেহরান চায় সবার সঙ্গে সুসম্পর্ক, কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ইসমাইল বাঘাই। এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলা নিয়েও কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ ধরনের হঠকারী কাজের পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানান, তেহরান তাদের জাতীয় স্বার্থ রক্ষায় তারা যে কোনো পথে হাঁটতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।